ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের 113 পাতার 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। চলো আজ আমরা 8 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করে নিই। 8 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যতগুলি গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো। এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো? তা লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো আছে? 2100টি। তাই লিখব 2100টি, তাই তো। আরও কতগুলো গল্পের বই কেনা হলো? 30% গল্পের বই কেনা হলো মোট গল্পের বইয়ের, মানে 2100টির 30%। তাই লিখব আরও বই কেনা হলো। তো লক্ষ্য করো, মোট বই হচ্ছে 2100টি, তার 30%। ঠিক আছে, তাহলে 2100 ইন্টু 30% মানে হচ্ছে 100 ভাগের 30 ভাগ। তাহলে 0 0 কেটে দাও। তাহলে কত হচ্ছে? 3 × 3 3 × 2 = 6, 63, আর এখানে 0, 630টি। তাহলে বই কেনা হলো কয়টি? 630টি। তাহলে প্রথম উত্তরটা আমার হয়ে গেল। বলেছে যে কতগুলি বই কেনা হলো, তারপর বলেছে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কত হলো। লিখব সুতরাং এখন লাইব্রেরিতে মোট গল্পের বই হলো, দেখো এর আগে লাইব্রেরিতে আগে কতগুলো গল্পের বই ছিল? 2100টি। আরও কেনা হলো কতগুলো? 630টি। তাহলে মোট লাইব্রেরিতে কতগুলো বই হলো যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 27 আর 30, 2730টি। এই হলো তোমাদের 8 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা কি বলেছে, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 2130 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে? মোট ছাত্রছাত্রী কতজন? মোট ছাত্রছাত্রী হচ্ছে তোমার 1230 জন, 1230 জন। এবার স্কুলে কতজন এসেছে? মোট ছাত্রছাত্রীর 20%। তাহলে এখানে আমি লিখব কতজন স্কুলে উপস্থিত হয়েছে, তাই তো। তাই লিখব স্কুলে উপস্থিত হয়েছে কি মোট ছাত্রছাত্রীর কত পার্সেন্ট? 20%। তাহলে মোট ছাত্রছাত্রী হচ্ছে 1230, তার 20%। তাহলে 1230 গুণ 20% মানে হচ্ছে 100 ভাগের 20 ভাগ। তাহলে একটা কাজ করো, এই 0 আর এই 0 কেটে দাও, এই 0 আর এই 0 কেটে দাও। তাহলে থাকছে কত? 3 × 2 = 6, 2 × 2 = 4, 2 × 2। ঠিক আছে, তাহলে স্কুলে উপস্থিত হয়েছে 246 জন। এই হলো তোমাদের 9 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কি বলেছে, আজ আমি নিজে কমলালেবু শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম? আচ্ছা, কমলালেবুর শরবত 300 মিলিলিটার। 300 মিলিলিটার হচ্ছে কমলালেবুর শরবত। 18% কমলালেবুর রস দিতে হলো। শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিটার কমলালেবুর রস দিতে? তাহলে লিখব কমলালেবুর রস দিলাম মোট শরবতের কত পার্সেন্ট? 18%। তাহলে মোট শরবত হচ্ছে 300 মিলিলিটার, তার 18%। তাহলে 300 গুণ 18% মানে হচ্ছে 100 ভাগের 18 ভাগ, অর্থাৎ 100 মিলিলিটারের 18 মিলিলিটার। তাহলে এই 0 এই 0 কেটে দাও, 3 18 কত হচ্ছে? 54 মিলিলিটার। তাহলে কমলালেবু রস দিলাম 54 মিলিলিটার। 11 নম্বর অঙ্কটা কি বলছে, শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে।
গত বছর 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে? গত বছর ধান ফলেছে 12 কুইন্টাল। এবছর ধানের ফলন বেড়েছে, এবছর ধানের ফলন বেড়েছে, এবছর ধানের ফলন কত বেড়েছে? গত বছরের তুলনায় 25% বেড়েছে, তার মানে 12 কুইন্টালের 25%। তাহলে 12 গুণ উপরে 25 নিচে 100, 4 25 100, 3 4 12, 3 কুইন্টাল। তাহলে এবছর ধানের ফলন বেড়েছে কত কুইন্টাল? 3 কুইন্টাল। তাহলে লিখব, সুতরাং আমাকে বলেছে এবছর কত কুইন্টাল ধান ফলেছে, তাহলে লিখব এবছর ধান ফলেছে। তো লক্ষ্য করো, গত বছর ধান ফলেছে 12 কুইন্টাল, এবছর 3 কুইন্টাল ধানের ফলন বেড়েছে। তাহলে 12 কুইন্টাল আর 3 কুইন্টাল কত হচ্ছে? মোট 15 কুইন্টাল। তাহলে এবছর ধান ফলেছে কত কুইন্টাল? 15 কুইন্টাল। এই হলো তোমাদের 11 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা কি বলেছে? রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে? ঠিক আগের অঙ্কটার মতোই হবে। তাহলে গত বছর গ্রামের জনসংখ্যা ছিল, গত বছর গ্রামের জনসংখ্যা ছিল 775 জন। এবছর জনসংখ্যা বেড়েছে 12%। এবছর জনসংখ্যা বেড়েছে, তাহলে কত জনের 12%? এই যে গত বছরের 12%, গত বছর 775 জন, তার 12%। তাহলে হচ্ছে 775 ইন্টু 12/100, তাহলে 25। তাহলে 4 দিয়ে কাটি, 3 4 12, 4 25 100, 25 দিয়ে যদি আমরা 775কে কাটি তাহলে কত হবে? 3 25 75, থাকবে কত? 2 আর 5 25, 25 কো 25, তাহলে কত হচ্ছে? 31। 31 আর 3কে যদি আমরা গুণ করি, 3 কো 3, 3 3 9, 93 জন। তাহলে এবছর জনসংখ্যা বেড়েছে কতজন? 93 জন। লিখব, সুতরাং এখানে কি বলেছে? এখন জনসংখ্যা কত হয়েছে? এখন জনসংখ্যা হয়েছে, দেখো গত বছর জনসংখ্যা ছিল 775 জন, এবার 93 জন বেড়েছে। তাহলে জনসংখ্যা কত হয়েছে? 5 3 8, 9 আর 7 16, 6 হাতের 1, 7 1 8, 868 জন। এই হলো তোমাদের 12 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা কি বলেছে? এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাহলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 80 জন, যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে? মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 80 জন, 80 জন ছাত্রছাত্রী। পাস করেছে, পাস করেছে কত? 65%, অর্থাৎ 80 জনের 65%। তাহলে 80 গুণন 65%, তাহলে 80 গুণ 65% মানে হচ্ছে 100 জনের মধ্যে 65 জন। তাহলে 80 জনের মধ্যে কতজন পাস করেছে? তাহলে 0 0 কেটে দাও, 5 13 65, 5 2 10, 4 2 8, তাহলে 4 13 কত হচ্ছে? 3 4 12, 4 4 5, 52 জন। তাহলে এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে কতজন? 52 জন। 14 নম্বর অঙ্কটা কি বলেছে? এক বিশেষ ধরনের পিতলে 75% তামা আর বাকিটা দস্তা আছে। তাহলে 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? তাহলে 70% যদি তামা থাকে তাহলে দস্তা আছে তোমার কত পার্সেন্ট? 30%। তাহলে 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? তাহলে
তাহলে পিতল কত? পিতল হচ্ছে তোমার 20 কিগ্রা। আর তামা আছে 70%, পিতলের তামা আছে 70%, তাহলে তামা হচ্ছে 70%। তাহলে লিখবো সুতরাং দস্তা আছে, তাহলে 100 ভাগের মধ্যে যদি 70 ভাগ তামা থাকে তাহলে দস্তা কত থাকবে? তাহলে কি করব, 100 বিয়োগ 70%, তাহলে দস্তা আছে তোমার 30%। তোমরা নিজে বলো যে তামা যদি 70% থাকে তাহলে দস্তা কত আছে? 30%। তাহলে 20 কিগ্রা পিতলে যদি 30% দস্তা থাকে তাহলে দস্তা কতগুলো আছে? তাহলে লিখব সুতরাং 20 কিগ্রা পিতলে দস্তার পরিমাণ, তাহলে কি করব, 20 সাথে 30% গুণ করে দেব। তাহলে 20 গুণন 30% মানে হচ্ছে 100 কিগ্রার মধ্যে 30 কিগ্রা, তাই তো? 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও, 3 দুগুণে 6, 6 কিগ্রা। 20 কিগ্রা পিতলে দস্তার পরিমাণ কত পেলাম? 6 কিগ্রা। এই হলো তোমাদের 14 নম্বর অঙ্ক। যদি আমার অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।